আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় যুদ্ধের নেতৃত্বদানকারীদের তালিকা, যুদ্ধের ক্ষয়ক্ষতি ও শক্তি সামর্থ্য নিয়ে আলোচনা করব। ১৯৬৫ সালে দ্বিতীয়বারের মতো ভারত-পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ ৫ আগস্ট থেকে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়েছিল। এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল কোনোভাবে জয়-পরাজয় হয়নি। এই যুদ্ধের ফলাফল ছিল অমীমাংসিত ও জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং সীমান্ত অপরিবর্তিত থাকে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের নেতৃত্বদানকারীদের তালিকা দেখে নেওয়া যাক। এই যুদ্ধে ভারতের নেতৃত্ব প্রদানকারীরা হলো সর্বপল্লী রাধাকৃষ্ণ, লাল বাহাদুর শাস্ত্রী, জয়ন্তনাথ চৌধুরী, হরবখর সিং, গুরবখর সিং ও অর্জন সিংহ। অপরদিকে এই যুদ্ধে পাকিস্তানের নেতৃত্ব প্রদানকারীরা হলো আইয়ুব খান, মোহাম্মদ মুসা খান, বখতিয়ার রানা, টিক্কা খান, আখতার হুসাইন মালিক, ইখতিয়ার খান জাঞ্জুয়া, আব্দুল আলী মালিক, মালিক নূর খান, সৈয়দ মোহাম্মদ আহসান, এম.এস. আনোয়ার। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় কোন দেশ কতটা শক্তিশালী ছিল সেই বিষয়ে জেনে নেওয়া যাক। তৎকালীন সময়ে সামরিক শক্তির দিক দিয়ে ভারতের ছিল ৯ লক্ষেরও বেশি বড় এক পদাতিক সৈন্য, ১,৭২০টি ট্যাঙ্ক, ৬২৮টি আর্টিলারি পিচ সহ ৭৯০টি যুদ্ধবিমান। অপরদিকে তৎকালীন সময়ে সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তানের ছিল ২,৬০,০০০ পদাতিক সৈন্য, ৬৫৬টি ট্যাঙ্ক, ৫৫২টি আর্টিলারি পিচ সহ ১৩৮টি যুদ্ধবিমান। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের হতাহত ও ক্ষয়ক্ষতির মাত্রা জেনে নিই। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের ৮০০ থেকে প্রায় ১,০০০ সৈন্য নিহত হয় ও ১,৬৩৮ জন সৈন্য আহত হয়, ৫০টি ট্যাঙ্ক ধ্বংস হয় এবং ৮৫ থেকে ১২০টি যুদ্ধবিমান ধ্বংস হয়। অপরদিকে পাকিস্তানের ৭,৫০০ সৈন্য নিহত হয়, ১০,১০০ জন সৈন্য আহত হয়, ৮০ থেকে ৯০টি ট্যাঙ্ক ধ্বংস হয় এবং ২০টি যুদ্ধবিমান ধ্বংস হয়। এই ছিল ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের ক্ষয়ক্ষতি, নেতৃত্বদানকারী ও শক্তির মাত্রা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক ও শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।